সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 ফুট উঁচুতে মেঘের ভেলায় ভেসে বেড়ানো একটি গ্রাম। গ্রামটির নাম পাসিংপাড়া। বান্দরবান জেলার রুমা উপজেলার কেওক্রাডং চূড়ার পাশে এর অবস্থান। এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম। এর অবস্থান এত উঁচুতে যে মেঘ এই গ্রামের নিচ দিয়ে নদীর মতো বয়ে চলে, আবার গ্রামের মধ্য দিয়ে মেঘের অবারিত যাওয়া আসা। ঘরের ভিতরে মেঘ ঢুকে যায় যখন তখন। দরজা খুলে হাত বাড়ালে মেঘের স্পর্শ পাওয়া যায়। পুরো শরীরে শীতল আবেশে ছড়িয়ে দিয়ে যায় মেঘের দল। দেখলে মনে হবে যেন গ্রামটি মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছে। সারা বছরই মেঘের সঙ্গে নিবিড় সান্নিধ্য থাকে এই গ্রামে। পাসিংপাড়ার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2700 ফুট। এত উঁচুতে বাংলাদেশের আর কোনো গ্রাম নেই। কথিত আছে পাড়া প্রধান বা কারবারি পাসিংম্রো এর নামে এর নামকরণ করা হয়েছে পাসিংপাড়া। পাড়ার বাসিন্দারা মূলত মুরং সম্প্রদায়ের। পাসিংপাড়ার বৈশিষ্ট্য হলো আপনি ঘরের সামনে বা মাচার উপর দাঁড়িয়ে স্পর্শ করতে পারবেন মেঘ। চাইলেই হা করে গিলে নিয়ে নিমিশে ভিতরটা শীতল করতে পারবেন। শুধু তাই নয়, পাসিংপাড়ায় মেঘ আপনার চারপাশ দিয়ে খেলা করবে, উড়ে বেড়াবে যখন তখন। হাতের কাছে এসে জড়িয়ে ধরে টেনে নিয়ে যাবে তাদের দলে, ভাসে নিয়ে যাবে মেঘের ভেলায়। সবকিছু মিলিয়ে যেন মেঘের উপরে ভেসে থাকা এক গ্রামের নাম পাসিংপাড়া। পাড়ায় 50 থেকে 60টি মুরং পরিবারের বসবাস। মূলত জুম চাষ তাদের প্রধান অর্থনীতির যোগান। ঘরের বেড়ায় বাঁশের আধিক্য থাকলেও সামনেতে রয়েছে টিন। পাসিংপাড়া খুব পরিচ্ছন্ন একটি গ্রাম। গ্রামে প্রবেশের জন্য বানানো আছে একটি ফটক। প্রবেশদ্বারটি কাঠ, বাঁশ ও বেড়া দিয়ে আটকানো। এই গ্রামের ঘরগুলো বাঁশ, কাঠ এবং টিনের তৈরি। সাধারণত বাঁশ বা কাঠ ব্যবহৃত হয় বেড়া হিসেবে, আর টিন ব্যবহার করা হয় চালা দেওয়ার জন্য। গ্রামটির অবস্থান বেশি উপরে হওয়ার জন্য এখানে বাতাসের তাণ্ডব থাকে বেশি। বাতাসের তোড়ে যেন টিনের চালা উড়ে না যায়, তাই উপরে বাঁশ আর আড়ি করে বাঁধা হয় এই গ্রামের। এই গ্রামের বাসিন্দারা খুব সহজ সরল এবং পরিশ্রমী। জীবন ধারণের জন্য এখানকার বাসিন্দারা জুম পদ্ধতিতে চাষ করে থাকেন। এছাড়া কেউ কেউ শিকারও করে থাকেন। যখন জুম চাষের মৌসুম শেষ হয়ে যায় তখন তাদের হাতে অনেক অবসর সময় থাকে। সে সময় গ্রামের বৃদ্ধ মানুষ, শিশু, কিশোর ও তরুণদের বিভিন্ন ধরনের গল্প শুনিয়ে থাকেন, যেসব গল্পে তাদের সমাজের রীতিনীতি ও সংস্কৃতি কথা মিশে থাকে।